হ্যালো, গুড মর্নিং। এখন বাজতে হচ্ছে 7:30। তো আজকে আমার কলেজ আছে, আজকে ফ্রাইডে, তো আজকে আমার কলেজ আছে। তো ভাবলাম আজকে তো আমার আমি তো নর্মাল যেমন কলেজ যাই সেরকমই যাব। বাট আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমি আজকে আমার একটা নর্মাল কলেজ ডে শেয়ার করি। তো আমার ক্লাস আছে হচ্ছে 11টা থেকে। আর এখন না, আমার 9:40 থেকে ক্লাস আছে। তো 9:40 থেকে ক্লাস আছে, ভুলে গেছিলাম ভাই। আর 9:40 থেকে ক্লাস আছে, এখন বাজতে হচ্ছে 7:45 বেজে গেল। তো আমি জানি না কি করে পৌঁছাবো। তো চলো এখন দেখি, আগে ওয়েদারের অবস্থাটা দেখি যে কেমন হয়ে আছে, সেরকম হিসেবেই বেরোবো। তো চলো আগে দেখি ওয়েদারটা কেমন হয়ে আছে। ওই যে আমার বড় একটা জানালা আছে, জানালার পর্দাটা সরালেই বোঝা যাবে কিরকম হয়ে আছে। দেখো, রোদ রোদও হয়ে আছে, মেঘলা মেঘলা হয়ে আছে, খুব বাজে একটা ওয়েদার। দেখো, বসন্তকালে এরকম অবস্থা, তাহলে এখনো তো গ্রীষ্ম পড়েইনি। তো না, আমার দেখো রুমের অবস্থা দেখো, এখনই তো উঠলাম। আর আমার চুলের অবস্থা দেখো, আজকে শ্যাম্পু করতেই হবে, না হলে আমাকে আজকে দেখতে ভালো লাগবে না। শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু। চলো ব্রাশ করে নি, আমি তো লেট করছি, ব্রাশ করে নি। তো আমার মুখ ধোয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার ঝটপট আমাকে চানটা করে নিতে হবে, আজকে যেহেতু শ্যাম্পু করবে একটু টাইম লাগবে। তো আমি তাড়াতাড়ি চানটা করে নিই, তারপরে ব্রেকফাস্ট করব। না সরি, তারপরে রেডি হব, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে যাব। চান হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ শ্যাম্পু করে নিয়েছি। তো ভাবলাম একটু স্কিন কেয়ারও শেয়ার করে দিই। স্কিন কেয়ার, হ্যাঁ স্কিন কেয়ার। তো এখন নিউটাউনে তো হঠাৎ করে খুবই রোদ, সূর্য মানে পাওয়ার বেড়ে গেছে, খুবই রোদ। তো ছেলে মেয়ে সবারই উচিত নিজের স্কিনের একটু খেয়াল রাখা, নাহলে ট্যান পড়ে যাবে। তো আমি সেই জন্য ইউজ করবো এই লোটাস হার্বাল সেফ সান SPF 30 সানস্ক্রিনটা। তো আমি তো আমি অল্প করে একটু মুখে লাগিয়ে নেব, একটু একটু, যেগুলোতে ট্যান পড়ে যেতে পারে চুলে, আমি তারপরে একটু গলাতে লাগিয়ে নেব। নেই প্রায় শেষ হতে গেলে। তো তারপরে আমি ব্লেন্ড করে, ভালো করে ব্লেন্ড করে, এই সানস্ক্রিনটা খুবই ভালো, লোটাসের সানস্ক্রিনটা খুবই ভালো। একটা মুখে মুখে ভালো করে ব্লেন্ডও হয়ে যায় এবং গ্লো করে। তো আমি এই গলাতেও নিয়ে নেবো, নাহলে হয়তো মুখটা ঠোলসা থাকবে আর গলাতে ট্যান পড়ে যাবে। আর তাছাড়া তো আমি জামা প্যান্ট পরে নিয়েছি, সব কিছুই ঢাকা গেছে, শুধু আমার এইটুকু ঢাকা যায়নি, তো আমি এইটুকুতে ক্রিম সানস্ক্রিনটা মেখে নেবো। আমার কেমন একটু জোকার জোকার লাগছে না দেখতে, ভালো করে মেখে নেবো হাতে, যাতে একটুও টান পড়তে দিতে। একটু কিনতে হবে, শেষ হয়ে গেছে, নেই বেশি বেরোচ্ছে না, হয়ে গেছে। এবার আমি শুধু না, শুধু সানস্ক্রিন না, সানস্ক্রিনের উপর একটা, সরি দেখাতে বলে গেলাম, একটা ময়শ্চারাইজার ইউজ করবো, যেটা পিওর অ্যালো মাল্টি বেনিফিট স্কিন ক্রিম জয়ের। এটা খুবই ভালো একটা ক্রিম, আমি অনেকদিন ধরে ইউজ করি, এটা খুবই একটা ভালো। আর হ্যাঁ, সবাই প্লিজ শুধু মুখে কিছু মাখবে না, নেকেও, মানে গলায় ঘাড়ে সব জায়গাতেই ক্রিম ইউজ করবে। তাকে ভালো করে নেবো। আমি এইসব করছি আর আমার এদিকে লেট হচ্ছে, 11টা থেকে ক্লাস, আমার 9:45 বেজে উঠলো।
লাগছে কি একটু ফর্সা? হয়ে গেছে একটু, একটু বসে বসে যাবে। আর প্লিজ কেউ আমার ডার্ক সার্কেলের দিকে যেও না, আমার ডার্ক সার্কেল হয়ে গেছে, প্রচণ্ড প্রচণ্ড ডার্ক সার্কেল হয়ে গেছে। আর শ্যাম্পু করেছে যেহেতু চুল একটু পর হাওয়ায় শুকিয়ে ড্রাই হয়ে যাবে, সেই জন্য আমি লরিয়েলের টোটাল রিপেয়ার স্মুদিং অ্যান্ড রিপেয়ারিং সিরামটা ইউজ করবো আমার চুলে, ঠিক আছে? অল্প করে, মানে একটু পরিমাণ ভালো করে একটু চুলে লাগিয়ে শুকানোর পর না ওই ড্রাই ড্রাই হয়ে থাকবে না, বেশ স্মুথই হয়ে থাকবে। তো এখন আমি এরকম করেই লাগিয়ে ছেড়ে দেবো, তারপর বেরোনো, কলেজ বেরোনোর আগে আমি একটা মাথাটা সেট করে নেব। ব্যাস, এখন আমি এরকমই ছেড়ে দিলাম। তো এরপর কেমন লাগছে একটা, তো চলো এবার ব্রেকফাস্টে কি আছে দেখি, ব্রেকফাস্ট করতে হবে। তো আমার ব্রেকফাস্ট তো রেডি, তো তোমাদেরকে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কি কি আছে, দাঁড়াও। তো ব্রেকফাস্টে আছে রুটি, বাঁধাকপি সবজি, টক দই আর জুস। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে, লেট হয়ে যাবে নাহলে, ঠিক আছে? খেয়ে দেখা হচ্ছে, বাই। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, চান করা হয়ে গেছে, ব্যাগ গোটানো হয়ে গেছে, ড্রেস পরা হয়ে গেছে, ব্যাস এবারে বেরিয়ে যাব। চলো তাহলে বেরোনো যাক। তো আমি তো 4th ফ্লোরে থাকি, তো আমাকে লিফটে নামতে হবে, তো আমি লিফটের কাছে চলে এসেছি এবং প্রেস করে দিয়েছি। তো অলরেডি একটা লিফট ছিল অ্যাভেলেবেল ওইখানেই, বাট ওই কাচরা নিতে আসে ওই কাকু কাচরা নামাচ্ছিল, তো সেই জন্য আমি পরেরটার জন্য অপেক্ষা করছিলাম। তো ওটাও প্রায়, হ্যাঁ ওটাও চলে এসেছে। এবার আমি লিফটে চেপে যাব, আমাকে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে, ওইখানে গিয়ে টোটো ধরতে হবে আমাকে। তো গ্রাউন্ড ফ্লোর প্রেস করে দিয়েছি। ও আমার ফ্ল্যাটমেটও চলে এলো, ও অফিস যাবে, একসঙ্গেই আমরা নেমে গেলাম। সোজা যে রাস্তাটা যাচ্ছে ওইখানেই টোটো স্ট্যান্ড আছে, গিয়ে আমাকে প্রথমে টোটো ধরতে হবে, টোটো ধরার পর বাস স্টপে গিয়ে বাস ধরতে হবে, অনেক ঝামেলা জানো। তো যাই, চলো প্রথমে গিয়ে টোটোটাই ধরি। টোটোই নেই, 10 টাকা ভাড়া, দেখি জিজ্ঞেস করি খুচরো আছে কিনা। খুচরো নেই কিন্তু 200 টাকা নিতে হবে। চলো, অপশন আছে, ঠিক আছে তাহলে ফোন পে করে দেবো। চলো। তো মেন গেটের কাছাকাছি প্রায় আমি চলে এসেছি, তো মেন গেটে নেমেই আমি বাস ধরব। আর ওই যে বাস দাঁড়িয়েও আছে, ভালোই হলো, সঙ্গে সঙ্গে বাসটাও পেয়ে যাব। তো টোটো থেকে নেমেই আমি বাসে চেপে পড়েছি এবং সিটও আমি পেয়ে গেছি। তো ছাড়ারই অপেক্ষা করছিলাম, তো বাসটা প্রায় ছেড়েই দিয়েছিল 1-2 মিনিটের মধ্যে, বেশিক্ষণ দাঁড়ায়নি। তো আশা করছি আমি টাইমে কলেজে পৌঁছে যাব। তো আমি বাস থেকে নেমে গেছি, এবার আমাকে রাস্তার ওই পারে যেতে হবে, তো সেই জন্য আমি সাবওয়ে ইউজ করব। তো আমি সবাইকে এটাই বলবো যে সাবওয়ে ইউজ করতে, এপার থেকে ওপার যাওয়ার জন্য, কারণ বিশ্ব বাংলা গেটের এই রাস্তা ক্রস করাটা খুবই মুশকিল আর খুবই একটা ডেঞ্জারাস ব্যাপার। আর তোমরা না সাবওয়েতে যেতে বোরও হবে না, কারণ প্রত্যেকটা সাবওয়েতে দেখেছি আমি বিভিন্ন ধরনের আর্ট, হাতের কাজ, মানে বিভিন্ন ধরনের ড্রয়িং করা থাকে, বিভিন্ন ধরনের কার্টুনের ছবি আঁকা থাকে, যাতে লোক এগুলো দেখতে দেখতে এন্টারটেন হতে হতে যায়। তো তুমি বোরও হবে না তোমরা যদি সাবওয়ে দিয়ে যাও। তো আর সাবওয়ে দিয়ে যাও অনেকটা সেফ। তো আমি সেটাই বলবো, সবাইকে রিকোয়েস্ট করব, কারণ আমি কিছুদিন আগে দেখেছিলাম একটা খুবই ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়েছিল বিশ্ববাংলা গেটের কাছে, কারণ রাস্তা ক্রস করতে গিয়ে। তো আমি ওটাই বলবো সবাইকে, প্লিজ তোমরা সাবওয়ে ইউজ করো। এবং এবার আমি এসকেলেটর দিয়ে উপরে উঠে যাব এবং ওই পারে আমি পৌঁছে যাব ইজিলি। তো আর একটু, আর 2-3 মিনিট হেঁটে গেলেই আমার কলেজ। তো চলো যাওয়া যাও। দেখতে পাচ্ছ এই বসন্তের সময় কি পরিমাণে রোদ, একদম মুখ চোখ ফুলিয়ে দিচ্ছে, এতটা রোদ।
আমি একটা জিনিস Hello guys, subscribe to the Daftar Please channel. থ্যাংক ইউ। দেখলে তো আমাদের এসএনইউ স্টুডেন্টরা কত ভালো। ওই সিনিয়র দাদাটা আমাকে দেখলো যে ব্লগ বানাচ্ছে, সেই জন্য আমাকে বলে সাবস্ক্রাইব করে দিতে। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে ফেসবুকে ফলোও করে নিও, কারণ ভিডিওটা ফেসবুকেও যাবে। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস। তো তোমরা ক্যাম্পাসটা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। খুবই সুন্দর, খুবই ভালো একটা ইউনিভার্সিটি, যেটা দেখতেও সুন্দর এবং কাজেও সুন্দর। তো আমি এখন যাচ্ছি হচ্ছে লিফটের লাইনে। হ্যাঁ, এখানে আবার লিফট চড়তে হবে, কিন্তু একটাই ভয়, কারণ এখানে লিফটে কি ভিড় হয়, এই ভিড় অতিক্রম করে যাওয়াটা মুশকিল। আর এখন 11টা বাজতে, জানি অনেকেরই ক্লাস থাকবে, তো সবাই হ্যাঁ এই দেখো, আমি বুঝতে পারছি অনেক ভিড় আছে। তার সঙ্গে সঙ্গে দেখো এই সামনে এই ফুল গাছগুলো কি সুন্দর, বসন্তের সময় না, সেই জন্য এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে, দারুণ লাগছে দেখতে। কিন্তু আমার দুঃখ লাগছে এটাই, দেখো লিফটের লাইনটা কতটা লম্বা। গিয়ে দাঁড়াই দেখি, আমার তাড়াও আছে জানো, আমার প্রায় 11টা বেজেই গেছে, আমার অনেক লেট হয়ে যাবে ক্লাসে যেতে। কিন্তু লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ, এই ধীরে ধীরে যাবে, আর এই 3টে লিফটে সেরকম সম্ভব না। তো আমি কি করব বুঝতে পারছি না, রোদেও পুড়ে যাচ্ছি, তো ভাবলাম ধরো সিঁড়ি দিয়ে উঠে যাই। তো এই যে দেখতে পাচ্ছ আমি দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠছি, কারণ আমার ক্লাস যদি শুরু হয়ে যায়। আর এদিকে আমার একটা বন্ধু সায়ন্তেনি, যে আমাকে ফোন করে বারে বারে ডাকছে, বলছে কোথায় তুই, কোথায় তুই, যেন একদম ক্লাস শুরু হয়ে শেষও হয়ে গেছে। কিন্তু আমি জানি গিয়ে দেখবো ক্লাস হচ্ছেই, মানে শুরুই হয়নি। তো দেখো 3rd ফ্লোর, আমার ক্লাস হচ্ছে 5th ফ্লোরে। বাপরে, আমি 1st ফ্লোর থেকে উঠছি, তুমি ভাবতে পারছো তোমরা, দেখো আমার কত এনার্জি লেভেল। হ্যাঁ, আমার এনার্জি লেভেল আছে, কারণ আমি ডান্সার। তো 4th ফ্লোর, এবার আমি চলে এলাম, এবার 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 5th ফ্লোর, এবার আমি 5th ফ্লোরে উঠবো। খুব এক্সাইটেড লাগছে, এরকম এক্সাইটেড তো আমাকে অন্য সময় লাগে না, কারণ আমি 5th ফ্লোরে উঠছি এবার। হ্যাঁ, 5th ফ্লোর চলে এসেছি, 5th ফ্লোরে উঠলাম। এবার 509 বসে আছে সায়ন্তেনি। আমি গিয়ে এবার রুমের মধ্যে গিয়ে খুঁজছি সায়ন্তেনি কোথায়, সায়ন্তেনি কোথায়, সায়ন্তেনি কোথায়, না এদিকে নেই, এদিকে নেই, এইদিকে আছে, হ্যাঁ 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 এইদিকে আছে মেয়েটা, এই দেখো সায়ন্তেনি। এই যে 5 মিনিট আমরা ক্লাসের জন্য যাচ্ছি, কিছু বলবে না ম্যাম? তো এখন হচ্ছে আমাদের ভিডিও এডিটিংয়ের ক্লাস। তো সায়ন্তেনি আমি তো একসঙ্গেই বসবো। এবার আমরা দুজনে চেয়ার খুঁজছি যে একসাথে কোথায় বসা যায়। এবার দেখো সায়ন্তেনি কি বলে। এই তো এটা নেই, এটা নেই, এটা আমি নিচু কোথায় পাবো, আমাকে ওটা ওটা নিয়ে নে, ওটা 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 তুই নিয়ে দেখ সারা, দেখ সারা, কেন ওই দুটো কাজ করে না, ওই দুটো কাজ করে না, এইটা তো আমাকে ফাঁসাবার ধান্দা না। মোবাইলটা হ্যাং করতে জানিস, মোবাইল কিনতে তোরে ক্লাস শুরু হতে এখনো জানি না কতক্ষণ বাকি। স্যারেরই কোনো স্যার আছে, আমি তোমাদেরকে দেখি পালিয়ে যাবো। আমি সেই জন্য বললাম সিচুয়েশন থেকে পালাতে নেই, সিচুয়েশনে কি করতে হয়, যে সম্মুখীন হতে হয়, সম্মুখীন এই করতে হয়, কি করতে হয়, সামনাসামনি লড়াই করতে হয়, ফেস করতে হয়, ফেস করতে হয়। তো রেজাল্ট আমারও খারাপ হয়েছে, তোরও খারাপ হয়েছে। তো ম্যাম তো রেজাল্ট খারাপ হয়েছে, লজ্জা কি, প্রাউড? 10 হলে কি হতো ক্ষতি? যারা 9 হয়েছে হয়েছে, আমার 10 হয়ে দেখাবো।
তো এইগুলো ছিল সায়ন্তনীর আর আমার উল্টোপাল্টা ফালতু আলোচনা। আর এখানে আমরা সবাই স্যারের জন্য অপেক্ষা করছিলাম, স্যার আসলে ক্লাস শুরু হয়ে যাবে। তো আমি আর ভিডিও করতে পারবো না ক্লাসে, তো ক্লাসের পর দেখা হচ্ছে। ক্লাস তো হয়ে গেল, এবার কি করবো, আবার 12:40 থেকে ক্লাস। শুনুন, মেন্টর মেন্টি কখন হবে? কখন হবে বল? হেসো না, কিছু বলো। ব্লগ যাচ্ছে, কিছু বলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো বলে দাও প্রথমে, তারপরে। আর কলেজের ব্যাপারে কিছু বল। কলেজের ব্যাপারে কি বলবো, খুব ভালো কলেজে পড়ছি, খুবই ভালো কথা আছি, পড়াশোনা চলছে, এমনিই তো সব চলছে। কি বলছিস? শেষ হয়ে গেল, এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি ফুড ট্রাকে কলেজে। তো গিয়ে দেখি কি কি খাওয়া যায় হেলদির মধ্যে। তোমরা তো জানোই আমার শরীর খারাপ, তো একটু হেলদি খাওয়া যাক। চলো দেখি। চিকেন এন্ড চিজ, চিকেন এন্ড চিজ। বসে যাবো, ঠিক দেখ না আগে, ঠিক তো কর। কি খাবি? কি খাবি বল? মোমো খাবি? তো অনেক কিছু সিলেক্ট করার পর আমরা ফাইনালি 1 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম এবং আমরা শেয়ার করে খেয়েছিলাম। আর হ্যাঁ, লাইম সোডাও নিয়েছিলাম, যেটা আমি ক্যাপচার করতে পারিনি। আই এম সো সরি, বাট আমরা পেট ভরে খেয়েছিলাম। হ্যাঁ, আইডি নেই, ব্যাগে ভরা আছে। এ আইডি না হলে ঢুকতে দেয় না। এই ওর কি দিচ্ছ তুমি? এই চাবিটা ঢোকা পড়ে যাবে, বলে আইডি না হলে ঢুকে দেয়। হ্যাঁ, এটা অ্যাড করে দিই, কিছু বলতে। দেখলে তো আইডি ছাড়া ঢুকতে দেয় না আমাদের কলেজে। তো আজকের মতো সব ক্লাস শেষ হয়ে গেল এবং আমাদের তো লাঞ্চ করাও হয়ে গেছে। কলেজে আর কোনো আপাতত কাজ নেই, আর প্রচণ্ড রোদ, খুবই গরম। তো এখন বিশ্ববাংলায় গিয়ে বাস ধরে চুপচাপ বাড়ি গিয়ে ঘুমাবো। তো আজকের মতো এইটুকুই। আর তোমরা যদি চাও ডেলি ব্লগ দিতে, তো আমি এবার থেকে ডেলি ব্লগ দেবো। তো প্লিজ তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই, বাই।